প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মেদিনীপুর সদর ব্লকের মোড়াকাটা কৃষি সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস। সমবায় সমিতির 7টি জোনের 50টি আসনের মধ্যে সবকটি আসনে তৃণমূল জয়লাভ করেছে। বিরোধী কোনো দল এই নির্বাচনে অংশ নেয়নি। জানা গিয়েছে, মঙ্গলবার সমবায় সমিতির ভোটে স্কুটনি ছিল। এদিন ছিল নমিনেশন প্রত্যাহারের শেষ দিন, কিন্তু কোনো বিরোধী দল নির্বাচনে অংশ না নেওয়ায় রেকর্ড ভোটে জিতল তৃণমূল কংগ্রেস। এদিন জেলা তৃণমূলের কার্যালয়ে একথা জানিয়েছেন সাংগঠনিক জেলা সভাপতি তথা মেদিনীপুরের নবনির্বাচিত বিধায়ক সুজয় হাজরা। পুরো বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন শুনুন। মুড়াকাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতি 2017 সালে লাস্ট ভোট হয়েছিল এবং তখন যে সমিতি তৈরি হয়েছিল তার মেয়াদ 2022 সালে শেষ হওয়ার পরে গত 2 বছর ওখানে অ্যাডমিনিস্ট্রেটর কাজ চালাচ্ছিল। এবারে আবার নতুন করে গভর্নমেন্টের তরফে সমস্ত কোঅপারেটিভ, আরবান এবং রুরাল কোঅপারেটিভ এবং যেগুলো আমাদের কৃষি যেগুলো কোঅপারেটিভ, এগ্রিকালচার কোঅপারেটিভ আছে, আপনারা জানেন যে সবগুলোতেই 2025 সালে মার্চের মধ্যে ভোট করার কথা ঘোষণা করেছে আমাদের কোঅপারেটিভ ডিপার্টমেন্ট। সেই অনুযায়ী আমাদের মুড়াকাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল, আজকে স্কুটনির পরে 50টি আমাদের সিট ছিল 7টা জোনেতে। 7টা জোনের 50টা সিটেই আমরা আনকন্টেস্ট উইন করেছি, কারণ অন্য কোনো কেউই এতে প্রার্থী দেয়নি। কারণ আপনারা জানেন যে এই ভোটগুলো সরাসরি কোনো রাজনৈতিক দলের সিম্বলে হয় না, কিন্তু আমরা একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের দলের মনোনীত যে 50 জনের নাম আমরা জমা করেছিলাম, অর্থাৎ যে 50 জন নমিনেশন দাখিল করেছিল, সেই 50 জন বাদ দিয়ে আরও কয়েকজন তারা নমিনেশন দিয়েছিল, কিন্তু পরবর্তী সময়তে তারা সেগুলো উইথড্র করে নেয়। ফলে আমাদের আজকে স্কুটনির পরে 50 জন যে এখানকার ডেলিগেট, 50 দিনই কিন্তু আজকে জয়লাভ করেছে স্কুটনির পরে। যেহেতু আর অন্য কেউ, অর্থাৎ 50-এর বেশি 51 জন যেহেতু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেনি, শুধুমাত্র 50টা সিটের জন্য 50 জনই আছে 7টা জনেতে, সেজন্য এই 50 জনই আজকে উইনিং বলে ঘোষিত হয়েছে। তো আমাদের এই প্রত্যেকটা জোনের মধ্যে জোন যেটা 1, তাতে আমাদের হচ্ছে 7টা সিট আছে, জোন 2-তে 6টা সিট আছে, জোন সিতে 8টা সিট আছে, জোন ডিতে 6টা সিট আছে, জোন ইতে 12টা সিট আছে, জোন এফে 6টা সিট আছে এবং জোন জিতে 5টা সিট আছে। অর্থাৎ আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা জোনে 50 জন প্রার্থী, 50 জনই আজকে জিতেছে। এবং আমরা এই নির্বাচন করার দায়িত্ব দিয়েছিলাম আমাদের ওই যে এলাকাকে নিয়ে আমাদের মুড়াকাটা সমবায় কৃষি উন্নয়ন সমিতি, সেই জোনটা পড়ে আমাদের মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত। এবং আমাদের মেদিনীপুর সদর ব্লক এর যিনি সভাপতি আছেন আমাদের গৌতম দত্ত, ওনাকে আমরা এটা দায়িত্ব দিয়েছিলাম। উনি আমাদের ওই জোনের 7টা জোনের যারা আমাদের দলীয় কার্যকলাপের সঙ্গে আমাদের লিডারশিপ আছেন, তাদের সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে খুব সুন্দর প্রসেসে, অন্তত খুব ভালো স্মুথলি প্রসেসে এই ক্যান্ডিডেটগুলো দিয়েছিলেন এবং প্রত্যেকেই ওনারা জয়লাভ করেছেন। আমি তাই জন্য আপনাদের এখানে ক্যামেরার সামনে আমাদের গৌতম দত্তকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দিলীপ দা, উনিও আমাদের আগে ব্লকের সভাপতি ছিলেন, দিলীপ দে, উনিও এই প্রসেসের সঙ্গে খুব ভালো কাজ করেছেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে বাকি সিনিয়র এখানে দেখছেন, ইনি আমাদের ওই 4 নম্বর কঙ্কাবতী অঞ্চলের আমাদের দায়িত্বে আছেন গঙ্গা, ওকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। বাকি এনারা সব আমাদের প্রতিনিধি হিসাবে ওখানে জয়যুক্ত হয়েছেন এবং বাকি সবাই আজকে এসছেন। জেলা অফিসে 50 জনই আজকে এসছেন, সবাই এসেছে এখানে একবার আমাদের সবার সঙ্গে কথা বলার জন্য। পরবর্তী সময়তে আমাদের এখান থেকে ডাইরেক্টর আমরা ঠিক করব এবং পরবর্তী সময়তে আমরা চেয়ারম্যান যেটা হবে আমরা জানিয়ে দেবো। বিজেপি না, আমাদের আপনারা দেখেছেন, আমি আবার বলছি, এটা অন্য জেলার ক্ষেত্রে আমি বলতে পারছি না, কিন্তু আপনারা জানেন যে যে জেলাতে পঞ্চায়েতের 30টা যে পঞ্চায়েত নির্বাচন, সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আপনাদের কোনো নিউজ
মিডিয়া কি প্রিন্ট মিডিয়া কেউ দেখাতে পারেনি যে আমাদের জেলাতে কাউকে নমিনেশনে বাধা দেওয়া হয়েছে, ক্যাম্পেনিংয়ে বাধা দেওয়া হয়েছে, ভোটের ডেটে বাধা দেওয়া হয়েছে কি কাউন্টিংয়ে বাধা দেওয়া হয়েছে। তো যেখানে এত বড় পঞ্চায়েত নির্বাচনে আমরা বাধা দিইনি, সেখানে একটা মুড়াকাটা সমবায় সমিতি, তাতে আমরা কেন বাধা দিতে হবে? বিজেপি নেই তো আমরা কি করতে পারি? প্রার্থী দিতে তারা পারেনি। আমাদের খোলামেলা পরিবেশে আমরা এই কাজ হয়েছে। যদি এরকম বিষয় থাকতো আপনারা নিজেরাই সেটা জানতে পারতেন। এটা নিয়ে কতবার আপনাদের তৃণমূলের দখলে থাকবে? আমাদের এটা নিয়ে তিনবার, এটা থার্ড টার্ম হলো আমাদের। দাদা, এর আগের যে নির্বাচনগুলো হয়েছিল সেখানেও কি আনকনটেস্টেড ছিল নাকি সেখানে কন্টেস্ট হয়েছিল, এবার আনকনটেস্টেড? না, এর আগে কন্টেস্ট হয়েছে, এর আগে কন্টেস্ট হয়েছে। শুনলেন বক্তব্য মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা কৃষি সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন 12 মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।